একটা ব্লগ করতে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন পর চলে এসেছি আবারও তোমাদের সামনে, ক্যামেরার সামনে একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিনই একটা গ্যাপ ছিল কিছু পার্সোনাল রিজনের জন্যে, তাই জন্যে সরি ফর দ্যাট, অনেক দিন গ্যাপ হয়ে গেছে। তো আজকে যে সিনেমাটার রিভিউ নিয়ে আমি এসেছি তার আগে আমি আমার লাইফের কিছু জিনিস তোমাদের কাছে শেয়ার করতে চাই। ইটস নট ফর দি গেটিং সিম্পাথি, নট অ্যাট অল, জাস্ট ক্যাজুয়ালি আমি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার এটা রিলেশনের টাইমে যে সিচুয়েশানটা আমি ফেস করেছি, আশা করি এই সিচুয়েশানটা অনেকেই তোমরা ফেস করেছো। তো আমিও নট এক্সেপশনাল, তো আমিও ফেস করেছি। সেই সিচুয়েশানটার আমি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। যখন আমি রিলেশনে ছিলাম তখন মানে যখন আমরা দেখা করতে আসতাম, তো তখন মানে বারে বারে আমার মানে এখন আমার তার সাথেই বিয়ে হয়েছে, তো আমার বর বলেই তাকে আমি সম্বোধন করছি। তো আমার বরের কাছে বারে বারে তার মার ফোন আসতো যে কখন, কোথায় আছিস, কি করছিস, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। যখনই দেখা করতে আসতাম তখনই। তো আমার বর বলতো যে আরে জানো, আমার মা এটা শুধু তোমার সাথে দেখা করতে এসেছি বলে এটা করে না। মানে আমি ওকে বলেছিলাম আমাকে হয়তো পছন্দ করে না, তাই জন্য তোমাকে তাড়াতাড়ি হয়তো ডেকে নেয়, এই কারণে হয়তো। তখন ও বলতো যে আমাকে না না জান, তোমার জন্য না, আমার মা যখনই আমি বাড়ির বাইরে থাকি, যখনই আমি মানে কোনো বন্ধুদের সাথেও সামহাও যদি আমি মানে দেখা করতে চাই, আমি যদি কোনো কাজেও বেরোই, তো এটা আমার মার হ্যাবিট যে আমাকে 14 বার করে ফোন করবে, ফোন করে এইগুলো জিজ্ঞেস করে তাড়াতাড়ি বাড়ি চলে আসছে বলবে। তো এটা আমার একটা মার হ্যাবিট। তো এটা নিয়ে আমাদের মধ্যে খুটখাট লাগলো যে এতবার ফোন করার কি আছে, 1-2 বার ফোন করছো। তখন মানে প্রথম দিকে আমি কিছু বলতাম না, যেহেতু প্রথম রিলেশন, কি মানে কি ভাববে কি না ভাববে, এই কারণেই হয়তো আমি প্রথম দিকে কিছু বলতাম না, বা বলার মতন হয়তো কিছু ছিলও না। আমি এটাকে ক্যাজুয়ালি নিয়েছি যে মা তো ফোন করবেই, বাড়ির ছেলে কোথায় কি করছে জানতে চাইছে, ইটস ফাইন, ইটস ওকে। কিন্তু আস্তে আস্তে জিনিসটা না খুব মানে আমি মানে দেখলাম আস্তে আস্তে জিনিসটা এটা খুব সিরিয়াস একটা ব্যাপার ওর মার কাছে, যে ছেলে কি করছে, ছেলেকে মানে এরকম দেখানো যে ছেলেকে এরকম জিনিসটা বোঝাচ্ছে যে ছেলেকে 1 মিনিটের জন্যও চোখের আড়াল করতে উনি পারবেন না। তাই জন্যই বারে বারে মানে ফোন করে জানতে চাইছে, ঘরে আসার জন্য বলছে। তো আমার বর প্রথম আমাকে বলতো যে আমার মার সাথে আমার অন্যই রকম রিলেশন, খুব আমরা বন্ধু। তো আমি সব কথা মাকে শেয়ার করি। খুবই ভালো কথা, আমি তো আমার সেরকম রিলেশন না আমার মার সাথে। আমার যেহেতু এটা হতে পারে হয়তো এজেরও অনেকটা গ্যাপের জন্যে, বা আমার মা সার্ভিস করতো তখন, তো আমি আমার মাকে হয়তো পেতামই না, তো আমাদের মধ্যে ওরকম বন্ডিং ছিল না। তো আমি এই জিনিসটা শুনে খুবই খুশি হয়েছে যে বাহ, এরকম বন্ডিং খুবই ভালো, তাই জন্যে হয়তো এরকম একটা মানে অনেকটা বেশি টান আছে ছেলের প্রতি, তাই জন্য এরকম করছে। তো প্রথম আমি কিছুই বলতাম না, অ্যাজ ইউজুয়ালি আমি জিনিসটাকে ইউজুয়ালি নিয়েছি। তো কিন্তু আস্তে আস্তে আমি দেখতে পাই না জিনিসটা একটু বেশি সিরিয়াস দিকে চলে যাচ্ছে। তো তখন থেকে আমাদের মধ্যে খুটখাট লাগতে থাকে যে এটা নিয়ে যে কি এরকম, কি এতবার এই ওই সেই। তারপর যখন আমি ওদের বাড়ি যাই, আমাকে যখন ইন্ট্রোডিউস করায়, তখন মানে সামনে সব কিছু ভালো ওপেন টু অল, একদম সব কিছু খুবই ভালো। সেই আদরে জড়িয়ে ধরা, খাইয়ে দেওয়া আমাকে, বাবা আমি তো মানে আকাশ থেকে পড়েছিলাম যে ভাই এত
ফ্রি, মানে প্রথম দেখাতেই মানে প্রথম দিনই আমার সাথে যেরকমভাবে উনি মিশেছিলেন, খাইয়ে দেওয়া, জড়িয়ে ধরা, এত আদরে রাখা, বাহ খুবই ভালো। তো আমি মানে খুব খুশি হয়েছিলাম যে এই পরে আমার শাশুড়ি মা হবেন, তো খুবই ভালো, আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে জিনিসটা দেখলাম যে না, একটু অন্যরকম জিনিসটা হচ্ছে মানে যখন আমি ওনাদের বাড়িতে যেতাম তো সামনে ওপেন টু অল এরকম অ্যাক্টিং, মানে এরকম জিনিস, অ্যাক্টিং না সরি, এরকম জিনিসটা হতো। যখন আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসতাম তখনই ওকে নানান রকম জিনিস বলা, মেয়েটার এটা ভালো না, মেয়েটার ওটা ভালো না, মেয়েটার সেটা ভালো না। তো যাই হোক, যা হয়ে থাকে আর কি। তো ও এসে আমার বর এসে আমাকে বলতে জানো তো, মা মানে শেয়ার করতো আমার সাথে যে মা এসে জানো এরকম বলেছে ওরকম বলেছে। তো তখনই লাগতো ঝগড়া। এবার তোমরা হয়তো বলবে ছেলে কেন শেয়ার করতো, করবো না কেন, মানে আমরা ওরকমভাবেই মিশেছি যে আমিও কিছু লোকাতাম না, ও কিছু লোকাতো না। তো দুজনে সব কিছুই শেয়ার করতাম, চাই ওটা ভালো হতো চাই ওটা বাজে হতো, তো সব কিছুই আমরা একে অপরকে শেয়ার করতাম। তো ও এসে আমাকে এরকম বলতো জানো মা এরকম বলেছে, তুমি একটু ওরকমভাবে থাকবে, এরকমভাবে থাকবে। তো তখন থেকে খুটকাট লাগাটা শুরু হয়েছে যে এত ইন্টারফেয়ার করার কি আছে, ঠিক আছে তাহলে আমাকে সামনে তাহলে এরকম কেন সামনে এরকম কেন বিহেভ করছে, আমাকে তো সামনেই সেটা বলতে পারে, তো সামনে অন্যরকম ভেতরে অন্য কিছু, এরকম কেন, এরকম ডিপ্লোম্যাটিক কেন। তো এসব পয়েন্ট নিয়ে অনেক ঝগড়া ঝামেলাঝাটি রাখবো, যেরকম হয় আর কি, নাথিং নিউ। তো এবার ব্যাপারটা বলি যে এই যে সিচুয়েশনটা আমি বললাম, এই সিচুয়েশনটার সেম একদম ডিটো সেম টু সেম সিচুয়েশনের ওপরই যদি তোমরা কোনো মুভি দেখতে চাও, কোনো মুভি যদি দেখো, এতটাই রিলেটেবল হবে, এতটাই সেম সিন, সেম টপিক, সেম সিচুয়েশন তোমরা দেখতে পাবে। এরকমই একটা মুভি যেটার আমি রিভিউ করতে চলেছি, বাংলার মানে এতগুলো ভালো লাগা মুভির মধ্যে এটা একটা অন্যতম মুভি, যেই মুভিটা পুরো সেম সিচুয়েশনের ওপর বেসড করে তৈরি। মুভিটার নাম হচ্ছে ইচ্ছে। জানি না কজনে তোমরা দেখেছো এই মুভিটা, হতে পারে অনেকজনেই দেখেছো, যারা দেখেছো তারা বুঝতে পারবে মুভিটা কী নিয়ে বা কতটা রিলেটেবল একদম লাইফের সাথে, স্পেশালি যারা এরকম টাইপের সিচুয়েশন ফেস করে, আর কতটা রিয়েলিস্টিক মুভিটা। তো আজকে আমি সেই মুভিটারই রিভিউ করতে চলেছি। মুভিটার নাম ইচ্ছে একটা বাঙালি মুভি, 2011 সালে মনে হয় আমার রিলিজ হয়। তো মুভিটা একটা পজিটিভ পজিটিভ বলেও ভুল হবে, ওভার পজিটিভ একটা মা তার ছেলেকে মানুষ করতে করতে এটা ভুলে যায় যে ছেলে এখন বড় হয়ে গেছে, আমার অধিকার ফলানোটা এই বয়সে, একটা প্রাপ্ত বয়সের আগে অবধি ঠিক আছে, যখন সে সন্তানটা প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তারপরেও যে তোমার অধিকার তোমার সেই কেয়ারিংস, আমি বলবো সেই কেয়ারিংসটা তার কাছে অধিকার ফলানো লাগে। অধিকার ফলানো ইন দ্য সেন্স, আমি নেগেটিভ সেন্সেই এটা মিন করছি। তার এই কেয়ারিংসটা হস্তক্ষেপ করা মনে হয়, তার এই কেয়ারিংসটা অধিকার তুমি আর ফলাতে পারবে না এটা মনে হয়, তার এই কেয়ারিংসটা মনে হয় যে তুমি তাকে তুমি ব্রিথ করতে দিচ্ছ না, তাকে তার দম বন্ধ সেই ফিল হয়। তোমার সেই কেয়ারিংসটা তখন মনে হয় আমাকে পার্সোনাল স্পেস দিচ্ছে না, তখন এই কেয়ারিংসটা কিন্তু তার কাছে একটা সব কিছু দিক দিয়ে একটা বাধা হয়ে দাঁড়ায়। তো একটা মা, মানে আমি এটাই বলবো, যাদের মেন্টালিটি এরকম, যারা এটা মনে করেন যে সব মারা, আজকে এই মুভিটা তাদের জন্য ডেডিকেটেড, সেসব মাদের জন্যে যারা এটা মনে করেন যে আমি জন্ম দিয়েছি বলে আমার সন্তান আমার সম্পত্তি, পার্টিকুলারলি এই মেন্টালিটি যাদের, সেই মেন্টালিটির মাদের জন্য আজকে আমি এই মুভিটা ডেডিকেট করছি আর কি। মানে
একটা টাইম অবধি তুমি কেয়ার করছো, তুমি তার অধিকার ফলাচ্ছ, তুমি তার উপর, ইটস ফাইন। বাট একটা প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর সেই জিনিসটা যে তাকে শ্বাস প্রশ্বাস নিতে দিচ্ছে না, সেটা যে তার কাছে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটা তোমাকে বুঝতে হবে। তোমাকে মা হওয়া মানে শুধু এই না জন্ম দেওয়া, বা মা হওয়া মানে শুধু এই না যে তাকে বড় করে তোলা। নো, মা হওয়া সেই বন্ডিং, তোমার যদি ভালো বন্ডিং থাকে তোমার মায়ের সাথে, মা ডেফিনেটলি বুঝতে পারবে কিভাবে তাকে মানুষ করতে হবে, কোন বয়সে কতটা তোকে ছাড় দিতে হবে, কোন বয়সে তার সাথে কিভাবে তাকে ডিল করতে হবে। একটা মায়ের মনে কর্তব্য এটাও হয়, তোমাকে ডিল করতে হবে। তুমি মা হয়েছো, তোমাকে ডিল করতে হবে। আমি আমার ছেলে মেয়ের সাথে আমি কিভাবে আমার সম্পর্কটা বজায় রাখবো। তুমি বেশি সব কিছুই ভালো, কিন্তু সব কিছুই অতিরিক্ত ভালো না। তো একটা টাইমের পর সেটা দমবন্ধ লাগে। তো সেই স্পেসটা দেওয়া উচিত, আর সেই স্পেসটা কখন দেওয়া উচিত সেটা মাকে ডেফিনেটলি বুঝতে হবে। তো আজকে এই মুভিটা আমি সেসব মাদেরকে স্পেশালি ডেডিকেট করতে চাইছি, যেসব মারা বোঝে যে আমি জন্ম দিয়েছি মানে আমার সন্তানরা আমার সম্পত্তি, আমি উঠতে বললে উঠবে সে, আমি বসতে বললে বসবে সে, আমি এই মেয়েকে বিয়ে করতে বললে এই মেয়েকেই বিয়ে করবে, এই মেয়ের সাথে মেলামেশা না করতে বললে এই মেয়ের সাথে মেলামেশা করবে না, শ্বাস নিতে বললে সে নেবে, শ্বাস ছাড়তে বললে সে ছাড়বে না। আজকালকার কেন কখনোই এইভাবে কোনো একটা সম্পর্ক টিকে থাকতে পারে না। সেই সম্পর্ক তখন সম্পর্কের জায়গায় থাকে না, তিতো বিরক্ত হয়ে যায় জায়গাটা। তো এই মুভিটা আমি সেসব মাদেরকে আজকে ডেডিকেট করছি। প্লিজ দেখুন এই মুভিটা, দেখে আপনারা ওয়েল ম্যাচিওর্ড, ওয়েল আন্ডারস্ট্যান্ডেবল, আপনারা ওয়েল আন্ডারস্ট্যান্ডেবল, আপনারা কখন কি করতে হবে ডেফিনেটলি ছেলে মেয়ে হিসাবে, সন্তান হিসাবে আমাদেরকে বলতে হবে না, আপনারা নিজেরাই বুঝবেন ছেলে মেয়ে হিসাবে কখন কার সাথে কীরকমভাবে ডিল করতে হবে। আমার মনে হয় এটা সব থেকে বড় একটা রেসপন্সিবিলিটি একটা মা বাবা হওয়ার, রাদার দ্যান তাকে জন্ম দেওয়া, রাদার দ্যান তাকে মানুষ করা বলতে শুধুমাত্র এইটুকুই বোঝায় না তাকে আমি ভালো স্কুলে পড়িয়ে দিলাম, ভালো কলেজে পড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল না। আমার মনে হয় মানুষ করা মানে তার এইসবের সাথে সাথে এগুলোও যেরকম পার্ট অফ দি লাইফ, আরেকটাও যেটা পার্ট অফ দি লাইফ সেটা হচ্ছে তার মানসিক অবস্থাটাও বুঝতে হবে, তার মেন্টালিটিটাও বুঝতে হবে। আমার মনে হয় এই মানসিক দিকটা পড়া, মানসিক দিকটা বোঝা সন্তানের, এটা সব থেকে বড় একটা দায়িত্ব মা বাবা, মা বাবা হিসাবে। সেই মানসিকভাবে আমার সন্তানকে আমি বুঝি, সেই হিসেবে আমি সেই বন্ড রয়েছে আমার, যে আমি ওকে মেন্টালি আমি ওকে পড়তে পারি, আমি তবেই না একটা মা একটা সন্তানকে বুঝবে যে আমার সন্তান কি আমি জানি। যাই হোক, তো আমি এই মুভিটা আজকে তাদের জন্যই, সেসব মাদের জন্যই আমি ডেডিকেট করছি। তো মুভিটা IMDbর রেটিংসে 7.7 পেয়েছে আউট অফ 10। আমি মুভিটাকে 9.5 আউট অফ 10 দেবো। আমার জন্য মুভিটা এতটাই রিলেটেবল, হয়তো আমার মতন আরও অনেক মেয়ে আছে যারা সেম সিচুয়েশন ফেস করেছো, তারা হয়তো এই মুভিটা দেখলে হয়তো বুঝতে পারবে যে কোনো সময় হয়তো তোমরা বলবে আরে এটা তো আমার সাথেও হয়েছে, এটা তো আমার সাথেও হয়েছে, সেম জিনিস তো আমার সাথেও হয়েছে, এরকম তোমরা বলতে বাধ্য। আমি এতটাই মানে ড্যাম শিওর এই মুভিটা দেখে। তো ডেফিনেটলি মুভিটা তোমরা ওয়াচ করো, খুবই একটা এঙ্গেজিং মুভি, খুবই রিয়েলিস্টিক, খুবই রিলেটেবল একটা মুভি, তোমরা দেখো। আর কমেন্ট বক্সে আমাকে জানাও যে তোমাদের এই মুভিটা কেমন লাগলো। তো আজকের মতন এখানেই আসবো আর একটা নতুন মুভির রিভিউ নিয়ে, ততদিন আর টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড হ্যাঁ, এতদিন পর আসছি তো যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এটাই, টিল দেন টাটা, বাই বাই, ওয়েলকাম টু মাই চ্যানেল হুইচ ইজ মি মেসি। ভালো থাকো, সুস্থ থাকো।